Vivo Y22s এই ডিভাইসটি বাংলাদেশ মার্কেটে 2022 সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল। 2023 সালে আসার পর এই ডিভাইসটি যদি কেউ পারচেস করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন। আমি এই ফোনটি আমার সেকেন্ডারি ফোন হিসেবে আজকে 45 দিন ধরে ইউজ করতেছি, বাট ইউজ করার ফলে এই ফোনটিতে কী খারাপ দিক পেয়েছি এবং কী ভালো দিক পেয়েছি সব কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে দেবো। তো চলুন আর বকবক না করে শুরু করা যাক। Y22s এই ফোনটির থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, ওয়েট হচ্ছে 192 গ্রাম। তাছাড়া এই ফোনটিতে IPX5 এবং IPX4 ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে ডাস্ট রেজিস্ট্যান্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ধুলাবালিতে এটার মাদারবোর্ড খুব একটা ক্ষতি করতে পারবে না। তাছাড়া বৃষ্টি ছিটা ফোটা পানিতেও এই ফোনটি কোনো ধরনের প্রবলেম হবে না। ফোনটির ডিজাইনের কথা বললে এক কথায় ওয়াও লেগেছে আমার কাছে, স্পেশালি এটার ডিজাইন নজর কেড়েছে। আশা করি আপনাদের কাছেও এটার ডিজাইন অনেক ভালো লেগে। ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে IPS প্যানেলের একটা ডিসপ্লে, যেটা HD প্লাস রেজুলেশন, যেটা সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি, PPI হচ্ছে 270। এর কন্টেন্ট ওয়াচিংটা অনেক ভালো ছিল। আমি এটা কয়েকটা মুভি দেখেছি, বাট কালার কোয়ালিটি আমার কাছে অ্যাকুরেট মনে হয়েছে। যে বিষয়টা আমাকে হতাশ করেছে সেটি হচ্ছে আউটডোরে এটার ডিসপ্লে শার্পনেসে ঘাটতি দেখা দিচ্ছিল আউটডোর। এর কারণ আমার কাছে মনে হয়েছে এটা HD প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে। এখানে যদি ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে ইউজ করা হতো আমার কাছে মনে হতো ভালো লাগে। তাছাড়া কিন্তু এটা 90 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে অনেক স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন। কয়েকটা অ্যাপস নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে মাল্টিটাস্কিং করতে পারবেন। আমি স্মুথলি আসলে মাল্টিটাস্কিং করতেছিলাম, বাট কোনো ধরনের ল্যাগের দেখা পাচ্ছিলাম না, হ্যাংও হচ্ছিল না। ফোনটি ক্যামেরা সেগমেন্টে যদি কথা বলি সেক্ষেত্রে ব্যাক প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যেটার মেন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 1.8। তাছাড়া আরও একটি লেন্স আছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। এই মাইক্রো লেন্সটা হচ্ছে 4 সেন্টিমিটার থেকে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন। এটা অ্যাপারচার 2.4 মেগাপিক্সেল। ফ্রন্টে পেয়ে যাবেন সেলফি হিসেবে 8 মেগাপিক্সেল। এইখানে কিছুটা আমাকে হতাশ করেছে, এইখানে যদি 16 মেগাপিক্সেল ইউজ করতো তাহলে হয়তো ভালো হতো। 22,000 টাকার ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আসলে কোনোভাবে যায় না। তাছাড়া এটার কোয়ালিটিটাও খুব একটা ভালো ছিল না। তাছাড়া কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 18p 13 fps, মানে ফুল HD প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল পিকচার কোয়ালিটি অ্যাভারেজ মনে হয়েছিল মেন শুটারে। তো চলুন দেখে নিই কিছু পিকচার। এই স্মার্টফোনের পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ফার্স্টেই বলতে হয় এটার ইউআইটা অনেক ক্লিন ছিল। এটা অ্যান্ড্রয়েড হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। এর ব্যাগে থাকছে FrontOS 12। এটা বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB র্যাম 128GB ফোন মেমোরি। CPU হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। তাছাড়া 6 ন্যানোমিটার ডিজাইন করা। এই সিপিইউতে আপনার নর্মাল গেমগুলো অনেক স্মুথলি আপনি রান করতে পারবেন। এই সিপিইউটা একটা এন্ট্রি লেভেলের সিপিইউ না, আবার ফ্ল্যাগশিপ লেভেলের সিপিইউ না, মিড বাজেটের একটা সিপিইউ। যেই ফোনগুলো 20,000 থেকে 30,000 টাকার মধ্যে এই লেভেলের ফোনে আমরা দেখতে পাচ্ছি এই সিপিইউটা আসলে ইউজ করতে। আপনি যখন PUBG খেলবেন সেক্ষেত্রে কিছুটা ল্যাগ করবে, বাট ফ্রি ফায়ার যখন খেলবেন তখন স্মুথলি আপনি রান করতে পারবেন। বাট আপনি এই ফ্রি ফায়ারটা অনেক ভালো মতোই খেলতে পারবেন। আমি ফ্রি ফায়ার যখন খেলতেছিলাম সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ দেখা পাচ্ছিলাম না। আলট্রা দিয়ে আমি খেলতেছিলাম, বাট হিটিং ইস্যু কিন্তু ছিল না। এক কথায় বলা যায় যে এটা পারফরমেন্সটা আসলে ওয়াও। অনেকগুলো ফোনে কিন্তু এই সিপিইউটা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ব্র্যান্ডও দেখতে পাচ্ছি। বলা যায় যে এই সিপিইউটা প্রাইস সেগমেন্টে ঠিকঠাক, আরেকটু ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল, বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী এই সিপিইউটা পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে। Y22s-এ 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ওভারঅল এটার চার্জ ব্যাকআপটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে নর্মাল যদি ইউজ করেন 1 দিন প্লাস আপনি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি যদি গেমিং প্লে করেন সে থেকে 6 থেকে 7 ঘন্টা এটা অনলাইন গেমিং আপনি করতে পারবেন। বাট চার্জ ব্যাকআপ নিয়ে এটা কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ নেই। এখন আমি বলবো এই ফোনটিতে কী ল্যাকিংস আছে। ফোনটি ল্যাকিংসে যদি কথা বলি ফার্স্টেই আপনি চোখে পড়বে একদম উপরে ইউশপের মাধ্যমে যে নচ ডিসপ্লে, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে HD প্লাস রেজুলেশন। এখানে ফুল HD প্লাস রেজুলেশন দিলে অনেকটা ভালো হতো। আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে এটা ক্যামেরার সেগমেন্ট।
ক্যামেরার সেগমেন্টে আমার মনে হচ্ছে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল, কারণ 22,000 টাকার ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কোনোভাবেই যায় না। এখানে মিনিমাম 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া উচিত ছিল ভিভোর। তাছাড়া কিন্তু এই ফোনটি যদি আমি বলি সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ডিজাইন। ভিভো আসলে ডিজাইনের প্রতি অনেক নজর দিয়েছে। আপনি যখন হাতে নেবেন বাট বেস্ট একটা প্রিমিয়াম ফিল হবে পুরোটা ফ্ল্যাট ফ্রেম হওয়ার কারণে। বাট ব্যাক প্যানেলে যে এজি ফ্রস্টেড ফিনিশিং ইউজ করা হয়েছে, ওভারঅল এটা ডিজাইনটা প্রিমিয়াম লেভেলের আসলে করছে। তাছাড়া হচ্ছে এটা সিপিইউটা প্রাইস সেগমেন্টে আসলে ঠিক আছে, বর্তমান সিচুয়েশন অনুযায়ীও এটার প্রাইস ঠিক আছে। ওভারঅল এই ফোনটি যখন 22,000 টাকার মধ্যে হবে, আমার মনে হচ্ছে আপনি যদি ডিসপ্লে, ক্যামেরার সেগমেন্ট এই দুইটা বিষয় যখন আপনি এড়িয়ে যেতে পারবেন, তাহলে আপনার জন্য এই ফোনটা বেস্ট হতে পারে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। বর্তমানে কিন্তু অনেকগুলো ফোন আসছে যেগুলো হচ্ছিল অনেক কম প্রাইসে ভালো কিছু দিচ্ছে, আবার অনেক কম প্রাইসে ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। তো আপনারা যাচাই করে ফোন কিনতে পারেন। আজকের মতো এখানেই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।